আমি যখন থেকে মামলার খরচ চালাচ্ছে আমার পরিবার, আমার বাবা মারা গেছে 2008-9। আমার এই যে এই ভাইয়েরা আমার এলাকার, আবুল হোসেন ভাই বা মুজাম্মেল ভাই আপনাদের এলাকায় যারা থাকে আর আমার এলাকার লোক, এই মাদ্রাসাটার যারা পরিচালনা করে ওনারা জানে, বা আমাকে যারা চিনে এরা সবাই জানে আমার বাবা মারা গেছে 2008 থেকে 9 সালে। কথাগুলো কারো সামনে বলি নাই, আজকে হঠাৎ করে মনে হইলো এই প্রতারণার কারণে কথাগুলো বলতেছি। আমার বাবার যে সম্পত্তি আমার নামে ছিল সব বিক্রি করে দেওয়া লাগছে এই মামলা চালায়। আমার মার যে সম্পত্তি ছিল এগুলো বিক্রি করে দিতে হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, আমার ভাইয়ের আমার বোনের সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এক পর্যায়ে দেখেন, আল্লাহ মাফ করুক কথাগুলো বলতেছি, যতক্ষণ পর্যন্ত নিজের জমিগুলো ছিল ততক্ষণ কারো টাকা আমি এলাও করি নাই। আমি ব্যক্তিগতভাবে ছোট মানুষ, দীর্ঘদিন জেল খেটে আসছি, দীর্ঘদিন ভিতরে ছিলাম, শারীরিকভাবে অসুস্থ, পারিবারিক সমস্যা আছে। অতএব খুব বেশি প্রোগ্রাম নেওয়া বা অন্যান্যদের মতো অনেক বড়রা আছেন যারা 2টা 3টা 4টা করেও প্রোগ্রাম করেন, কিন্তু আমি মাজুর মানুষ, 1টা থেকে 2টা প্রোগ্রাম করি, তাও প্রতিদিন পারি না। গলা বসে যায়, শরীর দুর্বল হয়ে যায়, অনেক সময় মেরুদণ্ডে ব্যথাও করে। সিরিয়াসলি বলতেছি, আপনি বুঝবেন না এটা। রাত্রে জাগ্রত থাকা এবং রাত্র জাগরণ বেশি হলে রুচি চলে যায়, ঘুম কম হয়, মানে এটা খুবই বুঝবেন না আপনারা। এই জন্য আমি চাচ্ছি তরুণ প্রজন্মের ওলামায়ে কেরামের সাথে কথা বলে মাহফিলগুলোকে কিভাবে দিনমুখী করা যায়, অর্থাৎ দিনে করা যায়। এই রাত্রে মাহফিল করে আমাদের সবচাইতে বড় যেই প্রবলেমটা হচ্ছে সেটা হলো, যারা অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে না এরা তো মাহফিলের দিন ফজর পড়েই না, যারা অন্যান্য দিন ফজর পড়তো এরাও মাহফিলের দিন 2টা 2:30 পর্যন্ত মাহফিল শুনে ঘুমায়, ফজর পড়তে পারে না। কি হালত! একদিন ফজরের নামাজ কাজা করা 1 লক্ষ বা 1 কোটি মাহফিলের চাইতেও অধিক গুনাহ হয়। 1 লক্ষ বা 1 কোটি মাহফিলের সওয়াব দিয়াও এই একদিন ফজর নামাজ কাজা হওয়ার গুনাহকে পরিবর্তন করা সম্ভব না। ঠিক কি ঠিক না? তাহলে এই সমস্ত এই যে এই 2টা 2:30 3টা পর্যন্ত মাহফিল করে কোনো ফায়দা আছে? দিনের কোনো ফায়দা হবে? কথা বলেন না, ফায়দা হবে? এই বাবা কেউ কথা বলিয়েন না, কষ্ট হলেও এভাবেই থাকেন। কিশোরগঞ্জ অনেক আসি, অনেক আশা হয়, আজ না দেখতে পারলেও কালকে দেখবেন ইনশাআল্লাহ, আবারও আসবো। আপনারা এমন করলে আর আসবো না, আমি মাইক বন্ধ করে থাকবো, আপনারাই কথা বলেন। প্রিয় হাজিরিন, এজন্য এই সমস্ত ধোঁকাবাজি থেকে সাবধান। এবং আমরা দিন প্রচার করতেছি দিনের স্বার্থে, যেটা কল্যাণকর সেটাই করব, ঠিক কি ঠিক না? দিন প্রচারের স্বার্থে যদি মাহফিলের সময়কে আগায় আনতে হয় আগায় আনবো। আপনি কি খেয়াল করছেন বাংলাদেশে কি পরিমাণ প্রোগ্রাম হয়? মনে করেন একই এলাকায় 5টা 7টা করে মাহফিল হয়, এই এলাকায় তো অসুস্থ রোগীও থাকতে পারে। চিন্তা করতে হবে কি হবে না? এই দীর্ঘ 2টা 2:30 পর্যন্ত 3টা পর্যন্ত যদি প্রোগ্রাম হয়, এই অসুস্থ রোগীরা ঘুমাইতে পারবে না। মাহফিল তার কাছে এটা আজাব হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। প্রত্যেক দিন এমন এলাকা আছে প্রতিদিন মাহফিল হয় শীতের সিজনে। এজন্য আমাদেরকে এইসব বিষয়গুলোতে সতর্ক থাকা লাগবে, ঠিক কি ঠিক না? অতএব কেউ প্রতারণা করবেন না, কেউ প্রতারিত হবেন না। আবারও বলে দিচ্ছি, এই সিজনের প্রোগ্রাম নিয়ে কেউ যদি বলে যে এত টাকা দিলে, আমি হাদিয়া দিলে আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো, তাকে ধরে নিয়ে আসবেন। তাকে কি করবেন? আমার কাছে ধরে নিয়ে আসবেন। এমনকি আমার সাথে যারা থাকে এদের মধ্যেও কেউ যদি বলে যে আমারে কিছু টাকা দেন আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো, আমার কাছে আইসা বললেন, পরে দেখেন কি করি। আমাদের আসলাফদের, সালাফদের, আকাবিরদের ইতিহাস এরকম না। চাহিদা আছে বলেই, লক্ষ জনসমাগম হয়ে যায় বলেই, হাজার হাজার মাহফিলের দাওয়াত আসে বলেই প্রোগ্রাম থেকে টাকা অ্যাডভান্স করা, এটা দ্বীনের বিশাল ক্ষতি হয়ে যায়। দেখেন, জায়েজ নাই এটা বলতেছি না, কথা ভালোভাবে বুঝেন। প্রোগ্রামের জন্য অ্যাডভান্স টাকা নেওয়া কিংবা আমাকে এত দিলে আমি যাব, এটা বলা জায়েজ নাই, এই কথা আমি বলতে পারবো না। কিন্তু আমি করি না, করতে পারবো না, করবো না। এ বিষয়ে আমাকে অনেকে বলে, হুজুর, অনেকেই কাছের লোকেরাও বলে, চাহিদা যেহেতু আছে নেন না, অনেকেই তো 70-80 1 লাখ করে নেন না হুজুর, সমস্যা কি? ডিরেক্ট বলে ভাই, ডিরেক্ট আমার আপনজন তারাও বলে,
নিবেন, নিয়ে মাদ্রাসায় দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন। এরা আপনার নাম নিয়ে কোটি টাকা কালেকশন করে, লাখ টাকা কালেকশন করে, আপনারা দেয় 15,000, 20,000, 30,000, লাভ কি? ওদের কাছে কি নিবেন? সমস্যা কি? আমি বলি শুনেন, এই চিন্তা করে করে আমরা এভাবে বাজেট করে নেওয়া শুরু করি বলেই অন্তর থেকে যে কথাগুলো আসে, খুলুসিয়ত আসে, এইটা পরবর্তীতে আর থাকে না। এই যে এখন হিম্মত নিয়ে আসে কোনো কথা বলে ফেলি, প্রোগ্রামওয়ালারা কখন দিবে, কখন কি করবে, এটা আমার নিয়ন্ত্রণে থাকে। তখন প্রোগ্রামওয়ালারা আমাকে ওই যে বাজারের গরুর মতো আর কি, যখন মন চাইবে তখন তুলবে, যখন মন চাইবে তখন নামাবে। টাকা দিছি না মেয়ে, তখন আমার জবানও কি হয়ে যাবে, দুর্বল, ঠিক কিনা? দুর্বল হয়ে যাবে। আরে 80,000 টাকা দিচ্ছে, তারা বলবে কালেকশন করেন, 11টার আগে আপনারা দেওয়া যাবে না, মাহফিলটা ভেঙে যাবে, এই সেই বক্কর চক্কর কত কিছু, ঠিক কি ঠিক না? আসলে আমাদের আল্লাহ মাফ করুক, আমি ছোট হইতে পারি, আমার গাইরতের সাথে এগুলো যায় না, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে গাইরতের সাথে এগুলো ন্যূনতম যায় না। আমাকে কেউ বলবে এটা করেন, এটা করিয়েন না, ওইটা বলেন, ওইটা বলিয়েন না, বাট তোর প্রোগ্রাম করবো না, টাইম নেই, এগুলোর কোনো দ্যাম কি আর, এগুলোতে কোনোভাবে আমি এটা অ্যালাউ করি না। যে আমাকে হাদিয়া দিয়া বলবে এই সময়ে করেন, ওই সময় এটা বলিয়েন না, ওটা বলিয়েন না, আমাদের এই যে এই সভাপতি সাহেবকে একটু বাসায়া দিয়েন, অমুক তো 1 লাখ টাকা দিছে, এই করেন সেই করেন, এগুলো আমার দিয়ে চলে না, এগুলো হয় না। এজন্য আমরা বাজেট করতেও পারি না, কথা বুঝছেন না? এজন্য আমরা বাজেট করতেও পারি না, করিও না, দরকারও নাই। অবাক হয়ে যাবেন, আজকে কিছু কথা বলেই ফেলি। দেখেন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি একটা, ওইটার আলোচনা পরিপূর্ণ আলোচনা করব, কিন্তু কথাগুলো জরুরি, কথাগুলো খুব জরুরি, শুনে রাখেন। আমি যখন থেকে মামলার খরচ চালাচ্ছে আমার পরিবার, আমার বাবা মারা গেছে 2008-09, আমার এই যে এই ভাইয়েরা আমার এলাকার, আবুল হোসেন ভাই বা মুজাম্মেল ভাই, আপনাদের এলাকায় যারা থাকে, আর আমার এলাকার লোক, এই মাদ্রাসাটার যারা পরিচালনা করে, ওনারা জানে, বা আমাকে যারা চিনে এরা সবাই জানে, আমার বাবা মারা গেছে 2008-09 সালে। কথাগুলো কারো সামনে বলি নাই, আজকে হঠাৎ করে মনে হইলো এই প্রতারণার কারণে কথাগুলো বলতেছি। আমার বাবার যে সম্পত্তি আমার নামে ছিল সব বিক্রি করে দেওয়া লাগছে এই মামলা চালায়। আমার মার যে সম্পত্তি ছিল এগুলোও বিক্রি করে দিতে হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বোনের সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এক পর্যায়ে দেখেন, আল্লাহ মাফ করুক, কথাগুলো বলতেছি, যতক্ষণ পর্যন্ত নিজের জমিগুলো ছিল ততক্ষণ কারো টাকা আমি অ্যালাউ করি নাই, কারো টাকা না, হাদিয়াও না, আমার খরচের জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যখন শেষ হয়ে গিয়েছে, কিছু আলেমে দিন, কিছু মুহিব্বিন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হয়তো পাঠাইছেন, কল্পনাও করতে পারবেন না যে আমার বাবার, আমার দেওয়া জমি, আমার মাকে দেওয়া জমি কিংবা আমার বোনের জমি সব শেষ করে যেই পরিমাণ টাকা খরচ করেছি তার চাইতে দ্বিগুণ 3 গুণ মানুষ এমনিতেই হাদিয়াই দিছে, দ্বিগুণ 3 গুণ হাদিয়াই দিছে। আপনি কল্পনা করতে পারেন, আমি বের হওয়ার 10 দিনের ভিতরে বিয়ে করছি, 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে ওলিমা, তারপরে মোহর, এগুলোর ব্যবস্থা সব হাদিয়া থেকে হয়েছে, মাহফিলের হাদিয়া না। আপনি কল্পনা করতে পারেন? এগুলো আমি নিজেও ভাবতে পারি না, সুবহানাল্লাহ। তাহলে যেই উম্মাহ, যেই জাতি, যে ব্যক্তিগুলো আমাকে এভাবে টাকা দিয়ে নিজের মাহফিল করা লাগে নাই, কিছু করা লাগে নাই, এত হেল্প করে, সেই মানুষটিকে কি আমি বাজেট করব? কি আজীব অবস্থা! তাদের থেকে আমি টাকা নিয়ে বাজেট করব? আমার প্রয়োজনীয়তা এটাই। অথচ এই মানুষগুলো তো আমি ভিতরে থাকতেই আমাকে লক্ষ 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 লক্ষ, প্রায় 1 কোটি হয়ে যেতে পারে, এত টাকা দিছে মানুষ। মানে ফ্যামিলিকে দেওয়া, আমার জেলখানায় পাঠানো, মামলার খরচ চালানো, অনেকগুলো মানুষ, নাম বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে, অনেক লোক, হেফাজতের শীর্ষ নেতৃত্ব কিংবা আপনার সাধারণ মানুষ, ব্যবসায়ী, দিনদার, এমন অনেক লোক, সুবহানাল্লাহ। আসলে এটা আপনাদের আমার প্রতি ভালোবাসা। এই যে এতগুলো মানুষ এখানে চলে আসছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বাদামওয়ালা ভাই, এভাবে ঘোরাঘুরি করিয়েন না, বসেন, আপনার বাদাম সব বিক্রি করে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, আমারও দিয়ে যান পরে শেষে। এখন বসেন। তো বলতেছি, যেই মানুষগুলো একটা মাহফিল করতে পারবো না, আদৌ বের হতে পারবো কিনা সেটার সম্ভাবনা নাই,
লক্ষ লক্ষ টাকা আমার বাড়িতে পাঠাইছে, আমার মায়ের জন্য পাঠাইছে, আমার মামলা খরচ চালাইছে, আজকে সেই মানুষগুলো থেকে আমাকে বাজেট করে টাকা নিতে হবে? হ্যাঁ, কথা বলেন না। এই জন্য বাজেট, ন্যূনতম কোনো বাজেট বলতে কোনো শব্দ আলহামদুলিল্লাহ আমার কাছে নাই। কথা ভালোভাবে বুঝবেন। কে কত টাকা হাদিয়া দেয়, সোজা বলতেছি, বিলা তাকাল্লুফ, মাফ করবেন দয়া করে, মনে করবেন না যে হুজুর খুব নিজের ইয়া দেখাইতেছে, এটা বলতাম না, এই প্রতারণাগুলোর কারণে বলতেছি। কে কত টাকা হাদিয়া দেয় দেখিও না, কে কত টাকা হাদিয়া দেয় কি করি না, কথা শুনতেছেন না, দেখিও না। এমন কি, দয়া করে কেউ কথা বলেন না, এমন কি এই যে মাহফিল থেকে উঠি, এই যে ভাইয়েরা জানে বা আমার পরিচিত যারা আছে, আবারও বলতেছি জান, মাহফিল থেকে উঠার পর হাদিয়া দিবে এজন্য 1 সেকেন্ড বা 1 মিনিট দাঁড়ায় না। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো আমল না, এটাই আমাদের আকাবির ও আসলাফদের নীতি ছিল। আজকে এই মঞ্চগুলো কিছু খতিত লোকেরা নষ্ট করে ফেলছে, এটাই আকাবির ও আসলাফদের নমুনা ছিল। আমরা পারি না, এটা আমাদের কমজোরি। এজন্য বলতে চাই প্রিয় হাজিরিন, আজ আবারও যদি আল্লাহ না করুন কোনো দুর্দিন চলে আসে, কোনো মুসিবত চলে আসে, যেই মানুষগুলো আবারও আমার পাশে দাঁড়াবে, সেই মানুষগুলোর কাছ থেকে কি বাজেট করব আমি?